আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে ইসরায়েলি প্রেসিডেন্টকে বাধা দিল রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানিয়ে দেব সীমান্তে শব্দ বোমা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিমের এক নতুন অস্ত্র। এদিকে সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়ানোর পদক্ষেপ গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব হুতির হামলার পর লোহিত সাগর ছেড়ে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে ইসরায়েলি প্রেসিডেন্টকে এবার সরাসরি বাধা প্রদান করছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রেসিডেন্টকে বহনকারী বিমানকে তাদের আকাশ সীমায় উড়তে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29-এ যোগ দেওয়ার কথা ছিল ইসরায়েলি প্রেসিডেন্টের, আর আজারবাইজান সবচেয়ে কম সময়ে যেতে হলে তাকে তুরস্কের আকাশ সীমা ব্যবহার করতে হতো। G20 সম্মেলনে যোগ দিতে বর্তমানে ব্রাজিলে আছেন টার্কিশ প্রেসিডেন্ট, সেখানে তিনি এমন তথ্য জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, কপ সম্মেলনে যোগ দিতে ইসরায়েলি প্রেসিডেন্টকে আমরা আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেইনি। আমরা তাদের জন্য রুট অথবা অন্যান্য বিকল্পের কথা বলেছি। তিনি কি পরিবর্তে কপ সম্মেলনে যোগ দিতে পেরেছিলেন কিনা তা আসলে আমরা জানি না। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হারজগ গত সপ্তাহে জানিয়েছেন নিরাপত্তাজনিত কারণে তিনি আজারবাইজানের COP29 সম্মেলনে যোগ দিতে পারেননি। এদিকে সীমান্তে শব্দ বোমা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিমের নতুন অস্ত্র। দক্ষিণ কোরিয়া সীমান্তে এবার এক অভিনব অস্ত্র ব্যবহার করছে উত্তর কোরিয়া। সীমান্তে স্থাপন করা হয়েছে বিশাল সাউন্ড বক্স, যা অনবরত বিকট শব্দ ছড়িয়ে দিচ্ছে। এর ফলে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, রাতের ঘুমও হারাম হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে দক্ষিণ কোরিয়া সীমান্তে বসানো এই শব্দযন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের বিরক্তিকর শব্দ উৎপাদন করা হচ্ছে, কখনো ভুতুড়ে চিৎকার, কখনো ভেঙে পড়ার বিকট শব্দ, যা স্থানীয়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। ডাংসাং এলাকার বাসিন্দারা একে বলেছেন শব্দ বোমা। সীমান্তের গ্রামবাসীরা অভিযোগ করছেন দিন-রাত এক নাগাড়ে এই সাউন্ড বক্সগুলো চালানো হচ্ছে, ফলে নিদ্রাহীনতা, মাথা ব্যথা এবং মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেকেই। কেউ কেউ বলছেন এটি যেন কোনো গোলাবারুদ ছাড়াই আমাদের উপর বোমা নিক্ষেপের মতো। এর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চলতি বছরের জুলাই থেকে উত্তর কোরিয়া সীমান্তের দিকে লাউড স্পিকারে বসিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই শব্দযুদ্ধ চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অভিযোগ এটি কিম জং উনের একতরফা উস্কানি। এর আগে মে মাসে কিম দেশ দক্ষিণ কোরিয়ার দিকে আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। জবাবে দক্ষিণ কোরিয়া সীমান্তে লাউড স্পিকার স্থাপন করে কোরীয় পপ গান পিয়ংইয়ং বিরোধী খবর সম্প্রচার শুরু করে। বিশেষজ্ঞদের মতে কিম এবার সেই কার্যক্রমের পাল্টা জবাব দিতে শব্দ বোমা প্রয়োগ করছে। বিশ্লেষকদের মতে সীমান্তের এই শব্দযুদ্ধ দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে নিয়ে গেছে। সীমান্তে এমন পরিস্থিতি যে কোনো সময় বড় আকারের সংঘর্ষের রূপ নিতে পারে। দুই কোরিয়া এমন উত্তেজনাপূর্ণ আচরণ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে না, বরং আন্তর্জাতিক আইনের উদ্বেগ বাড়ছে। প্রশান্ত মহাসাগরে এই দুই প্রতিবেশী দেশ কি এই উত্তেজনা পেরিয়ে নতুন সংঘাতের দিকে এগোচ্ছে কিনা, নানা প্রশ্নে কূটনৈতিকদের মধ্যে শান্তি ফিরে আসবে কিনা, এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। এদিকে এবার সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়ানোর পদক্ষেপ নিল ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়ানোর পরিকল্পনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিষেবার পরিস্থিতি জারি করার অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহারের কথা জানিয়েছে গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকো সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। এই নিয়ে অনেক আগে থেকে চটেছিলেন ট্রাম্প। সীমান্ত পেরানো ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রক্ষণশীল একজন অধিকার কর্মী লিখেছেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে বাইডেন হস্তক্ষেপ করেছিলেন।
তা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করা এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিয়েছিলেন ট্রাম্প। পরে ওই পোস্টটা শেয়ার করে ট্রাম্প লিখেছেন, সত্যি। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1,10,00,000 অবৈধ অভিবাসী বসবাস করছেন। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত 2 কোটি পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবেন। তার আগেই নতুন প্রশাসন সাজানোর কাজে মনোযোগ দিয়েছিলেন তিনি। অভিবাসন বিষয়ক কট্টরপন্থী টম হোমানকে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া সোমবার ট্রাম্প তার পরিবহন মন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি এবং ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন মন্ত্রী হিসেবে শন ডাফি যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ, গাড়ি, রেল এবং ট্রানজিট ও অন্যান্য পরিবহন সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব পালন করবেন। এছাড়া ট্রাম্প সরকারের বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন ডাফি। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন জনগণের উদ্দেশ্যে শন ডাফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আপনাদেরকে আমি পরিবহন খাতে সোনালী যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী। তবে বিশ্লেষকদের মতে ডাফির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক দুর্ঘটনায় উচ্চ মৃত্যুর হার কমিয়ে ফেলা। এদিকে হুথিদের হামলার পর লোহিত সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী। গত সপ্তাহে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নৌগোষ্ঠীর ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শিকার হওয়ার পর লোহিত সাগর ছেড়ে পালাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইউনাইটেড স্টেলথ নেভাল ইনস্টিটিউট অনুসারে নিমিতজ শ্রেণীর যুদ্ধযানটি মার্কিন সপ্তম নৌবহরে প্রবেশ করছে। 1 বছরেরও বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বাহক ছাড়াই পশ্চিম এশিয়া ত্যাগ করছে জাহাজটি। শেষবার মার্কিন নৌবাহিনী কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে, যখন ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার ভূমধ্যসাগরে প্রবেশ করেছিল। সেই সময় ইউএসএস থিওডর রুজভেল্ট ইউনাইটেড স্টেলথ সেন্ট্রাল কমান্ড সেন্টকমে প্রবেশ করেছিল। গত জুন মাসে ইউএসএস থিওডর রুজভেল্টের আগমন হোয়াইট ডি আইজেনহাওয়ারের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে 7 মাস পর পশ্চিম এশিয়া ছেড়ে যাওয়ার অনুমতি দেয়। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগস্টে পশ্চিম এশিয়ায় আসে। সেপ্টেম্বরে চলে যাওয়ার আগে থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে যোগ দেয়। লোহিত সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রস্থানের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির নৌ ইউনিটগুলো আমেরিকান ও ব্রিটিশ আক্রমণের প্রতিশোধ হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজের বিরুদ্ধে বড় 2টি সামরিক অভিযান পরিচালনা করছেন। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম অভিযানে আরব সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে আমেরিকান বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। অন্যদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহার বিধির পরিধি বাড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি এই সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে হামলার জন্য 1000তম দিনে পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করলেন। তিনি এমন সময় এই পদক্ষেপ নিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। নতুন পারমাণবিক বিধিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তি রয়েছে এমন রাষ্ট্রের সমর্থনে এমন কোনো রাষ্ট্র যার পারমাণবিক সক্ষমতা নেই, সেটি রাশিয়ার উপর হামলা চালালে তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, একটি পারমাণবিক রাষ্ট্রের অংশগ্রহণের সাথে একটি অপারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল।